नमस्कार सकलके प्रतिदिन रान्नाते आरो एकबार सकलके स्वागत जानाई। आज बानाबो सुजिर पोलाव बा बोलते पारेन सुजिर सीताभोग। देखते जतटा सुंदर हयेछे खेतेও किन्तु एटा अपूर्व हयेछिलो। एटा बानानोर जोन्नो आमी ग्यासे एकटा कड़ाई बसिएछि। कड़ाई दिएछि 2 चामच मतो घी और दिएछि हाफ बाटी मतो सुजी। एबार सुजिटाके एकटु नेड़ेचेड़े भेजे नेब। कालार चेंज होबे ना, एकदम ग्यासेर फ्लेमटा लोते रेखे एटाके नेड़ेचेड़े भेजे नेब। भाजा हो गेছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে বাটিটার মাপ করে সুজি নিয়েছি সেই বাটিটারই এক বাটি মতো দুধ। দুধের জায়গায় আপনারা জলের ব্যবহারও করতে পারেন। হাফ বাটি সুজিতে আমি নিয়েছি এক বাটি দুধ। এরপর এক বাটি দুধের জায়গায় আপনারা এক বাটি জলও নিতে পারেন। এরপর এটাকে নেড়ে যাব। নাড়া বন্ধ করবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। এভাবে আমি নেড়ে এটাকে রেডি করে নিচ্ছি। একদম শক্ত হওয়া পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে। মিশ্রণটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এরপর আমি একটা অন্য পাত্রে এটা তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ময়দা আর দিচ্ছি 1 চামচ মতো ঘি। এরপর মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থাতেই এটা মেখে নিতে হবে। সুজিটা ঠান্ডা হয়ে গেলে মাখলে হবে না, একটু গরম অবস্থাতেই এটা মেখে নিতে হবে। আবার খুব গরম নিলেও হবে না। দেখুন একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি লেচি কেটে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এটা ডোটা রেডি হয়েছে। এভাবে আমি 5টা লেচি এর থেকে কেটে নিয়েছি। এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। তাতে দিয়েছি 1.5 বাটি মতো জল আর দিয়েছি কিছুটা এলাচ আর লবঙ্গ। এরপর জলটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনি। জলটা একটু ফোটার পর কিন্তু চিনিটা দেব। এরকম করে আমি একটা চিনির শিরা রেডি করে নেব। কোনো তার থাকবে না চিনির শিরাতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এরপর চিনিটা দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়েছি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল আর দিয়েছি কিছু কিশমিশ। এরপর কিশমিশটা একটুখানি ভেজে নিয়ে তুলে নেব আর দিয়ে দেব ওই কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ তেল আর একটা গ্রেটার নিয়েছি। এরপর গ্রেটারের সাহায্যে যে ডোটা রেডি করেছিলাম এভাবে গ্রেট করে নেব। এভাবে করে আমি তেলের মধ্যে গ্রেট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এভাবে সুজিটা গ্রেট করে নিচ্ছি। দেখুন এটা বানানো কিন্তু খুবই সহজ। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায়। খেতেও অপূর্ব স্বাদের হয়। দেখুন কত সুন্দর এটা রেডি হচ্ছে। চাল দিয়ে পোলাও তো অনেকবার খেয়েছেন, এইভাবে সুজি দিয়ে একবার পোলাও বানিয়ে খাবেন, খুব ভালো হয় খেতে। একটু হালকা ভেজে নিলেই হবে, কালার চেঞ্জ করতে হবে না। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। একবারে অনেকটা সুজি এর মধ্যে দেবেন না। তেলের মধ্যে অনেকটা সুজি দিলে কিন্তু ভালো ভাজা যাবে না। তাই একটা করেই লেচিকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। কালার চেঞ্জ করতে হবে না, হালকা ভাজা হলেই হবে। এরপর তেল থেকে তুলে নিলাম। আরও একটা আমি গ্রেট করে আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর রেডি হচ্ছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোও তুলে নেব। এভাবে করে আমি সমস্ত লেচিগুলোই ভেজে নেব। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর ভাজা হয়েছে। সমস্ত লেচিগুলো আমি এভাবে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দেখুন একটা থালার মধ্যে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে।
দেখুন এদিকে চিনি শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর একটু একটু করে সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে চিনি শিরাটা কিন্তু অনেক, কিন্তু আসলে এই সুজিটা চিনি শিরাটা কিন্তু টেনে নেবে। এভাবে করে আমি সমস্ত সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাড়িতে সীতাভোগ খেতে মন হলে এভাবে করে বানিয়ে নেবেন, খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এরপর চিনি শিরার মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা মতো ভিজতে দিলেই একদম রস টেনে নেবে। আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন কতটা ফুলে উঠেছে, একদম রসটা অনেকটাই টেনে নিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সফট রেডি হয়ে গেছে। এরপর যেটুকু এক্সট্রা রস এর মধ্যে রয়ে গেছে সেটা আমি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। স্ট্রেনারের মধ্যে এভাবে দিয়ে দেব, যাতে করে এক্সট্রা যে শিরাটা আছে সেটা বেরিয়ে যাবে। একদম সফট, খুব সুন্দর খেতে হয়েছে, খুব ভালো হয়েছে। একবার বানানোর অনুরোধ রইল। এরপর আমি একটা সার্ভিং প্লেটে এটাকে নিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে, একদম ভেতরে রস ঢুকে গেছে। একটু হাতে নিয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখে বুঝতে পারছেন কত সুন্দর পোলাও রেডি হয়ে গেছে। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।